এরা হচ্ছে মাজার পূজারী। যা বলেন এই সুন্নিয়াতের যারা আছে এরা হচ্ছে মাজার পূজারী, এরা হচ্ছে ভণ্ড বদমাশ। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই জাহাঙ্গীর হুজুরকে আমরা কম বেশি অনেকেই চিনি। তিনি হচ্ছেন দরবারিয়া জাহাঙ্গীরের পীর সাহেব। তিনার কিছু কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরব। দেখার পরে বুঝতে পারবেন সে কত লেভেলের পীর সাহেব, সে কিরকম পীর সাহেব, কিরকম হুজুর। এটা দেখার পর আপনারা বুঝতে পারবেন। যদিও একটু বুঝতে পেরেছেন। সম্মানিত বন্ধুগণ, দেখলেন তো তার অবস্থা। সে একজন হুজুর, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। সে একজন সুন্নি হুজুর। সে এখানে বসে আছে, তার পাশে গান বাজনা করতেছে, ঢোল বাজাইতেছে, বাঁশি বাজাইতেছে। সে তাদের তালে তালে নিজের শরীর দোলাইতেছে। যেখানে গান বাজনা হারাম, সূরা লোকমানে 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস এর দ্বারা হচ্ছে গান বাদ্য বাজনা যা কিছু আছে এগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে হারাম। আর হারাম কাজের সাথে লিপ্ত হয়ে সে তাদের সাথে গা দোলাইতেছে, নিজেকে অনেক বড় হুজুর দাবি করে। এদের আসল অবস্থাটা দেখছেন কি? সম্মানিত বন্ধুগণ, আর একটা বিষয় লক্ষ্য করে দেখছেন, পীর সাহেব জাহাঙ্গীর হুজুরের পাশে এসে বসলো। বসার পর লোকজন একের পর এক তাকে সেজদা করতেছে, যেখানে একমাত্র সেজদা পাওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর জাহাঙ্গীর হুজুরের পাশেই বসে এই ভণ্ড পীরকে সেজদা করতেছে, জাহাঙ্গীর হুজুর কিছু বলতেছে না। তাহলে তো বুঝতে পারলেন এরা কোন ধরনের হুজুর, এরা কোন ধরনের পীর। বুঝতে পারলেন এরা হচ্ছে ভণ্ড তাজা শয়তান, এরা হচ্ছে মুশরিক। এদের কাছে গেলে ঈমান আমল সব চলে যাবে, মানুষ বেঈমান হয়ে মারা যাবে। প্রমাণ তো দেখলেন, প্রমাণ সহকারে। প্রমাণ ছাড়া তো কোনো কথা বলি না। প্রমাণ তো দেখলেন কত বড় জঘন্য কাজ, শিরকি কাজকর্ম করতেছে। একদিকে ঢোল বাদ্য বাজনা বাজিতেছে, কিছু বলতেছে না, সাথে গা দোলাচ্ছে। আরেকদিকে সেজদা করতেছে তার সামনে, তার সাথে বসে আছে পীর সাহেব। পীর সাহেবকে সেজদা করতেছে, কিছুই বলতেছে না। কোন লেভেলের হুজুর এরা? এরা হচ্ছে মাজার পূজারী। যা বলেন এই সুন্নিয়াতের যারা আছে এরা হচ্ছে মাজার পূজারী, এরা হচ্ছে ভণ্ড বদমাশ। এদের কাছ থেকে দূরে থাকতে হবে। প্রমাণ সহকারে আপনাদেরকে দেখালাম।